প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একটা লোক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখলো একটা শিয়াল, যার দুই পা নেই, জঙ্গলের ভিতরে শুয়ে আছে। লোকটি অবাক হয়ে ভাবলো যে এই শিয়ালটি জঙ্গলের ভিতরে বেঁচে আছে কিভাবে, সে কি খায়, কিভাবে খায়। লোকটি অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, দেখলো যে শিয়ালটি কি করে। তারপর কিছুক্ষণ পর দেখলো একটা বাঘ একটা হরিণ শিকার করে নিয়ে শিয়ালের কাছে আসলো। বাঘটি তার খেলো, খাওয়ার পর তার কিছু উচ্ছিষ্ট অংশ সেখানে রেখে চলে গেল। এরপর শিয়ালটি সেই বাঘের রাখা উচ্ছিষ্ট অংশটি খেয়ে নিল। লোকটি মনে মনে ভাবলেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যদি এই শিয়ালটিকে এই গভীর জঙ্গলে এভাবে খাওয়াতে পারেন, তাহলে আমি কেন রিজিকের জন্য অহেতুক এত দৌড়াদৌড়ি করছি। আমারও উচিত এক জায়গায় বসে থাকা, আল্লাহ তাআলা আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই ভেবে লোকটা ওই জঙ্গলের মধ্যে বসে থাকলেন। একদিন গেল, 2 দিন গেল, কিন্তু কেউ খাবার নিয়ে এলো না। লোকটা অনেক দুর্বল হয়ে পড়ল। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ এলো, হে মানুষ, তুমি কেন ওই শেয়ালটাকে অনুসরণ করছো? তুমি কেন ওই সিংহটাকে অনুসরণ করো না, যে নিজে শিকার করে খায় এবং তার উচ্ছিষ্ট অংশ অন্য পঙ্গু ও অসহায় পশুদের খাওয়ায়। গল্পের শিক্ষা, আমরা অনেক সময় অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই বা নিজের ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকি, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে দাতা হতে, গ্রহীতা নয়। আমাদের উচিত সামর্থ্য অনুযায়ী পরিশ্রম করা, যেন আমরা অন্যকে সাহায্য করতে পারি। গল্পের ওই শিয়ালের মতো নয়, সিংহের মতো বাঁচতে পারি। ধন্যবাদ।